আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি কুমিল্লা, আমাদের আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী সাহেব হুজুরের মাদ্রাসায় বসে ওলামাদের মজলিসে আম করে বলতেছিলেন, আজও মনে আছে সেই চেহারা, বলতেছিলেন যে ওলামায়ে কেরামকে শোনেন, নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসেন নাই, সময় খুব কম, হায়াত কম, বেশি কাজ করেন, বেশি করেন, আরো করেন। নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আমরা আসি নাই, বলছে আমাদেরকে যে আরো মেহনত করেন, জোরদার মেহনত করেন। আমার সেই কথা আজও মনে আছে, এবং আমি অসংখ্য অগণিত ওলামাদের মজলিসে আমি এই কথা মনে করাইছি যে এই কথা হুজুরের, যে নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসেন নাই, সময় কম, আমাদের হায়াত কম না আমরা। চলো ভাই, আমি অনুরোধ করি, এতগুলো ছেলে তোমরা একত্র হইছ, কিন্তু তোমাদের অধিকাংশ ছেলের চেহারা নামাজের চিহ্ন নাই। আফসুস আব্বা, এটা তোমরা চেহারা ঢাকতে পারতা না, বেনামাজির চেহারা আড়াল করা যায় না আব্বা। তোমরা অধিকাংশ ছেলেই মোবাইলে আসক্ত। মোবাইলে যে আসক্ত, এটার অর্থই হলো সে নারীতে আসক্ত। এটাই স্পষ্ট বক্তব্য। আর নাই তো কেউ প্রতিবাদ করার সাহস থাকলে প্রতিবাদ করতে পারো, আমি ইনশাল্লাহ যথাযথ প্রমাণ তোমার জিন্দিগির উপরে আমি বাইর করে দেব, আমি খোঁজ নিয়ে দেব। যে মোবাইলে আসক্ত, বড় মোবাইল, এক হলো প্রয়োজনের ব্যবহার, আর এক হলো আসক্ত, এক কথা না। প্রয়োজনে কারো যদি 8 ঘন্টা অফিসের ডিউটি তার বড় মোবাইলের মধ্যে করুক, কোনো অসুবিধা নেই, সে আসক্ত না, সে ব্যবহার করছে প্রয়োজন। কেউ যদি 12 ঘন্টা টানা এটার দ্বারা তার উপার্জনের, পড়ালেখার, কর্মের, ব্যবসার কোনো কাজ করে বড় মোবাইল দিয়া, এটা আসক্ত না, এটা হলো তার ব্যবহার, প্রয়োজন। বোঝেন নাই কথাটা? কিন্তু রাত নাই, দিন নাই, কোনো কারণ ছাড়া তোমরা যারা দিবানিশি, প্রত্যেকটা ছেলে 12, 14 বছর, 16 বছরের, 18, 20 বছরের, তোমাদের যাদের জীবনের চেষ্টা একটাই, যে কোনো মূল্যে একটি মোবাইল সাথে রাখা এবং এটা সারাক্ষণ টিপতে থাকা, দেখতে থাকা, এর একটাই কারণ, তোমরা নারীতে আসক্ত। প্রিয় ভাই, লজ্জা নিও না, এটাই সত্য। নারীতে আসক্ত, নারীতে আসক্ত। আর নারীতে যে আসক্ত, তার পরিণতি এটাই, সে প্রতি মুহূর্তে কোনো না কোনো ভাবে জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম অপকর্মের সুযোগ তালাশ করে, কখনো খুঁজে পায়, কখনো পায় না। কিন্তু গুনার চেতনা চলতেই থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তানরা শোনো, আমার ছোট ভাই শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 2টি পাপ। একটি হলো মদ পান করা, নেশা, মদ, নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, মানে মদ, নেশা, আর হলো জিনা। কসম আল্লাহ, নবীজি বলছে এই 2টি পাপ এমন যে করতে ইচ্ছুক হয়, যে জিনা করতে চায়, নারীর সাথে হারাম কাজ, আর মদ পান করতে চায়, খোদার কসম নবীজি বলছে আল্লাহ তাআলা ওই 2 পাপের পূর্ব মুহূর্তে ওই নাফরমানের কলিজার থেকে ঈমান খুলে ফেলে, ঈমান বের করে রেখে। আল্লাহ তাআলা বলে, নেশাখোর, নেশা করতে যাচ্ছ, ওয়েট, দাঁড়া, আমার ঈমান আমারে দিয়ে দাও, যা বেঈমান, এবার যা। নারী দেখবি, উলঙ্গ ছবি, জিনা করবি, ব্যভিচার, হারাম প্রেম, আচ্ছা ঠিক আছে, যাও, একটু দাঁড়াও, আমার ঈমান আমারে দিয়ে দাও, এবার যাও, যা বেঈমান, এবার যা। বিশুদ্ধ তাফসীরের মধ্যে আমি এটা পড়ছি, আত-তাফসীরুল মুনীর, সূরা নূরের তাফসীর। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসি। নবীজি বলেন, যে ব্যভিচার করে এবং মদ পান করে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে এভাবে ঈমান বের করে ফেলে, মানুষ তার গায়ের জামা যেমন খুলে ফেলে। এটাই হাদিস। বলেন কি ভয়ঙ্কর কথা। আব্বা যদি এই ঈমান আর ফেরত না দেয়, এই কালেমা যদি আর ঈমান ফেরত না দেয়, তো জীবন জন্তু জানোয়ারের জীবন না।
বেঈমানদের জীবন তো জানোয়ারের জীবন, কোরআনে আছে উলাইকা কাল আনআম। বেঈমানের জীবন কিসের জীবন? জানোয়ারের জীবন। নাফরমানের জীবন জানোয়ারের জীবন, কোরআনের বক্তব্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা আহ্বান করছি, প্রতিদিন বলি একই কথা, এই ছাড়ার কথা নাই। প্রত্যেক দিন বলতে চাই তোমরা গুনাহ থেকে ফেরো, আখলাকের হেফাজত করো, আখলাকের হেফাজত। তুমি অপেক্ষা করো, আব্বা তোমার দাদা তোমার দাদি একসাথে হওয়াতে তোমার আব্বা হয়েছে, তোমার আব্বা তোমার মা একসাথে হওয়াতে তুমি হইছ। তার মানে নারী পুরুষের সম্পর্ক, স্বামী স্ত্রীর মিলন, এটা পৃথিবীর আবহমান কালের রব্বুল আলামিনের চিরন্তন ফায়সালা, ধারাবাহিকতা। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। অতএব এইটা যেহেতু ওই তোমার বাপ পর্যন্ত হইছে, তোমার পর্যন্ত হইল। তুমি কুত্তার মতো হইও না, কুত্তার মতো হইও, তুমি কুত্তার মতো হইও না। দয়া করে নারীকে কেন্দ্র করে যার চরিত্র নষ্ট হয় সে খবিস। আর আল্লাহ ওয়াদা দিছে এই খবিসের স্ত্রীও হবে খবিস। কসম আল্লাহ, এটা কোরআন শরীফের আয়াত কিনা? আল খাবিসাতু লিল খাবিস। এই খবিস, এই আয়াতে খবিস বলতে বুঝাইছে নারীকে কেন্দ্র করে যে চরিত্র নষ্ট করছে। এই খবিস আল্লাহ ওয়াদা দিছে, খবিস তোর বউ হবে খবিস। ওই খবিস মেয়েকেও বলছে খবিস তোর স্বামী হবে খবিস। আল খাবিসুনা লিল খাবিসাত। আরো আশ্চর্য হইবে তোমরা যদি জানো, তাইলে মজার পাইবা যে আল্লাহ নবী যখনই বাথরুমে ঢুকতেন, পায়খানায়, তো নবীজি ঢুকবার আগে বলতেন আল্লাহ খবিস থেকে পানাহ চাই, মিনাল খুবুসি ওয়াল। তার মানে এক খবিস পায়খানায় থাকে, পায়খানায় খবিস। এই জন্য চরিত্রহীন হলো খবিস, যেটা মূলত ডাস্টবিনের আবর্জনা, যেটা মূলত বাথরুমের আবর্জনা, যেটা পায়খানার ময়লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমরা তোমাদেরকে ফিরাইতে চাই, আমরা বলতে চাই, আমরা বুঝাইতে চাই, আমরা বারবার বলি, এছাড়া আমাদের কাছে আর কোনো শক্তি নেই। ফিরাবে মূল সিদ্ধান্ত পরিবর্তন আল্লাহর হাতে। কার হাতে? বাকি আমরা দিবানিশি বলছি। এখানে আছে নূহ আলাইহিস সালাম, এই সূরার মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম ওনার জাতির লোকদেরকে বলতেন যে হে আমার জাতি, তোমরা ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগযিয়াকুম। হে আমার জাতি, 950 বছর নূহ নবী বলছে যে হে আমার জাতি, 950 বছর না, 9.5 লক্ষ বছরও যদি আমি বলি আর আল্লাহ যদি ফয়সালা নেয় তোমারে হেদায়েত দিবে না, খোদার কসম নূহ নবী বলে, তাহলে আমার কোনো উপদেশে কোনো কাজ হবে না। হেদায়েত তো দিবে আল্লাহ। হেদায়েত তো দিবে কে? ফয়সালা কার হাতে? এই জন্য আমরা হতাশ হই না, আমরা বলতেই থাকি। কারণ আমরা এ কথা গণি না যে ও আস্ত করেন হুজুর আজ 22 বছর, তো আল্লাহর দিকে ফিরছে কয়জন?